বরিশালের কাউনিয়া থেকে শিশুকন্যা ও বাবার গলাকাটা মরদেহ। বরিশালের কাউনিয়া প্রধান সড়ক এলাকা থেকে শিশুকন্যা ও বাবার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পরে আত্মহত্যা করতে পারে বাবা। তবে বিষয়টি তদন্ত করে বলা যাবে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহতরা হলেন নাইম হাওলাদার ও তার 5.5 বছরের মেয়ে রাবেয়া রুশদি রোজা। তারা বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাঙ্কি এলাকার স্বপ্নবিলাস বাড়ির 4র্থ তলার ভাড়াটিয়া ছিলেন। আজ বুধবার সকাল 9:30টার দিকে পুলিশ তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের স্বজনেরা জানিয়েছে, নাইম হাওলাদারের স্ত্রী অনা আক্তারের সাথে ডিভোর্স হয়। এরপর থেকে অনা তার মেয়ে রোজাকে নিজের কাছে নিতে স্বামীকে চাপ দেয়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ ছিল, আর নাইম মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। আজ সকালে বাসার একটি রুমে তাদের গলাকাটা মরদেহ দেখতে পায় স্বজনেরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে বটি ছিল, তাই ধারণা করা হচ্ছে বটি দিয়ে প্রথমে মেয়ে রোজাকে গলা কেটে ও পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। এ বিষয়ে পুলিশ বলেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে বলা যাবে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে। এবং ভিকটিম নিজেই তারপর ফ্ল্যাটের যে প্রধান যে দরজা সেটা সে আটকায়, সে তার কক্ষে যায়। দরজা আটকানোই ছিল এবং তার বোন এবং মা যে আরেক কক্ষে ছিল তারা তখন ঘুমন্ত অবস্থায়, তারাও টের পায় না। প্রতিদিনই এরকমই হয়, তার বাবা যায় এখান থেকে সে বাসায় থাকে। সে আপাতত কোনো কাজ করতো না, এক সময় সে গাড়ি চালক হিসেবে ছিল আর কি। তো বেশ কিছুদিন যাবৎ সে কোনো কাজকর্ম ছিল না। আপনাদের ধারণা কয়টা থেকে কয়টার মধ্যে এই ঘটনা? 7:30 থেকে 9:30, যেহেতু তার বোন বলছে 9:30টার সময় সে প্রথম দেখে। তো এই সময় কোনো একটা মুহূর্তে হ্যাঁ খোলাই, ভিতরে দরজা খোলা হচ্ছে। মা আমার বোন হয়, উনি কয়েকদিন যাবৎ অসুস্থ। 6 দিন পর্যন্ত উনি ভাত পানি কিছুই খায় না, খালি বমি করে, বিছানাতেই উঠতে পারে না। আমি আবার কয়েকটা মুরগি পালি মানে বাসায়, তো এর কয়টা ডিম এইটা আমি 3 দিন ধরে জমাইয়া তারপরে আমি আবার এই বাসায় আমার বোনের কাছে ফোন দিছি। তো বোনে তো অসুস্থ, উনি ফোন রিসিভ করতে পারে না। পরে আবার আখিরে আমি ফোন দিছি ভিকটিমের বোনেরে। হ্যাঁ, ফোন দেওয়ার পরে ও ফোন রিসিভ করছে। ফোন রিসিভ করার পরে আমি বলছি যে আখি, আমি তো সদরর যাই, এই কাছেই হইলে যাই আপনার ওই নাজিরেপল। তো আমি তো নাজিরেপল লইয়েই যাই। ওরে বলছি যে তাহলে তুই একটু নাজিরেপল আয়, তোর আম্মুর জন্য ডিম করে একটু নিয়ে আইয়া, দেশি ডিম নিয়ে আইয়া। ও বলছে যে খালাম্মা, আমি তো যাইতে পারবো না, আমি নাস্তা বানামো, তারপর আবার রান্না করিয়ে ডিউটিতে যাবো। হ্যাঁ, নাইম রে কি পাঠাইতে পারবি? নাইম তো এমনি মেন্টাল, ও কি আইতে পারবে? কথা দেখি ওরে ডাকিয়া ও মানে যাইতে পারে কিনা। ও ডাকতে যাইয়া ওই ডিম আনতে যাওয়ার জন্য ওরে ডাকতে গেছে। ডাকতে যাইয়া দেখে কি মানে ওই বিছনা এই নিচে ফ্লোরে ও শোয়া, আর মেয়ে জবাই দেওয়া আর ও জবাইয়া মানে রক্তে ভরা। দেখছে ওই আখি আমার বোনের মেয়ে। ও দেখার পরও মানে ও চিৎকার দিয়েছে। চিৎকার দেওয়ার পরে আমার বোনে আবার উঠে গেছে অসুস্থ। না, হে তো ডিভোর্স হয়েছে আর 4.5 মাস আগে। হ্যাঁ হ্যাঁ, ওই ডিভোর্স ওর পর হইতেই মানে ও মেন্টাল। ওর এই কয় মাসে মানে 50-60 হাজার টাকা মানে ওর পিছনে খরচ হয়েছে খালি মেন্টাল ডাক্তার দেখানোর জন্য। ওটা ওর কলম দিয়ে লেখলেন দাদা ছেলের যে বাবা সে বাইরেই গেছে, আর ছেলে আর ওই তার মেয়ে নিয়ে ভিতরে ঘুমানো ছিল। 7টার দিকে 6টার দিকে বডি দিয়ে গলায় পৌঁছে ছেলের বাবা যে মারা গেছে।
উনি কিছু করবে না উনি পরে ভয় যে এই কাজটা করছে না আমি তো অসুস্থ